মধ্যপ্রাচ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে জ্বালানি খাতের বাজারে। এই সংকট মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি বেসরকারি অফিসে কমেছে কর্মঘণ্টা। কাজের সময় কমিয়ে আনা হয়েছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানেও। তবে এর বাইরে থাকছে জরুরি সেবা খাত। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় টালমাটাল বিশ্ব অর্থনীতি। জ্বালানি সংকটের ধাক্কা সামলাতে এবার কৌশলী পথ বেছে নিয়েছে সরকার। জনজীবনে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানো হয়েছে অফিসের কর্মঘণ্টা। এতে রোববার সরকারি বেসরকারি অফিস চলছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আগের চেয়ে ১ ঘন্টা আগেই শেষ হয়েছে দাপ্তরিক কাজ। ৯টা থেকে ৪টা পর্যন্ত মানে ১ ঘন্টা আমাদের ওই সন্ধ্যাকালীন সময়ের যে অফিস সময়টা কমিয়ে আনা হয়েছে। এতে সুবিধা হয়েছে যেটা, এতে হচ্ছে আমরা দিনের আলোর প্রপার ইউজ করতে পারবো যাতে জ্বালানি সাশ্রয় হয়। গাড়ি কিন্তু প্রত্যেকটা গাড়ি বের হচ্ছে, অফিসে যাতায়াত যে জ্বালানি ব্যয় সেটা হচ্ছে, কিন্তু ১ ঘন্টায় বিদ্যুৎ সাশ্রয় এতে কোনো খুব একটা আমরা লাভবান দেখি না। 5 দিনে 5টা পর্যন্ত রেখে একদিন যদি টোটালি অফ রাখা যায় তাহলে মনে করেন কোনো গাড়ি আসতেছে না, কেউ অফিসে আসতেছে না, জ্বালানি সাশ্রয়টা আরও বেটার হবে। তবে এর বাইরে থাকছে জরুরি পরিষেবা। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সহ অন্যান্য জরুরি খাত আগের মতোই নিরবিচ্ছিন্ন কাজ করবে। ব্যাংকিং খাতেও এসেছে বড় পরিবর্তন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকে লেনদেন হয়েছে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত। তবে দাপ্তরিক কাজ চলবে বিকেল 5টা পর্যন্তই। আজকে থেকে সবেমাত্র গভর্নমেন্ট ইনস্ট্রাকশন অনুযায়ী এই সার্ভিসটা শুরু হলো। নির্দিষ্ট টাইমের মধ্যে আসলে এটা কমপ্লিট করতে হবে। তো ইস্টার্ন ব্যাংক সবসময় চেষ্টা করে যে কাস্টমারের সার্ভিসটা নির্দিষ্ট টাইমের মধ্যে ডেলিভার করার জন্য এবং তাদের স্যাটিসফ্যাকশনটা সর্বোচ্চ আকারে দেওয়ার জন্য। তো আজকে শুরু হলো, এখন পর্যন্ত এই ধরনের কোনো কমপ্লেন আসেনি। আমরা চেষ্টা করতেছি যে মানে এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই সার্ভিসগুলো আরও সুন্দরভাবে প্রোভাইড করার জন্য। সরকার আশা করছে কর্মঘণ্টা কমিয়ে আনার এই পদক্ষেপ উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সাশ্রয়ী হবে। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।